আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যালাক্সি সোসাইটি এআরপির তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গ্যালাক্সি সোসাইটি এআরপির তৃতীয় পর্বে আমরা জানব বিলিং ম্যানেজমেন্ট। বিলিং ম্যানেজমেন্ট ড্রপ-ডাউন মেনু এবং টাস্কের অ্যাট এ গ্ল্যান্স থেকে আমরা অপারেট করতে পারবো। টাস্কে আমরা ক্লিক করলাম, আমরা টাস্কে আসলাম। গ্যালাক্সি বিলিং ম্যানেজমেন্ট। বিলিং ম্যানেজমেন্টে আছে ইউটিলিটিস, টাস্ক এবং রিপোর্ট। ইউটিলিটিসের যে ইনফরমেশনগুলি আছে এগুলি মূলত মেম্বার ম্যানেজমেন্টে যা ছিল, ইউটিলিটিস এবং টাস্কে যা আছে তাই এখানে সংযোজন করা হয়েছে। তাই বিলিং ম্যানেজমেন্টে ইউটিলিটিস হিসাবে সংযোজন করা হয়েছে যাতে অপারেশনটা সহজেই করা যায়। এখন আমরা বিলিং ম্যানেজমেন্টের টাস্ক এবং রিপোর্ট মেইন ফিচার। টাস্কে আছে মেম্বার বিল প্রিপারেশন এন্ট্রি, কিভাবে আমরা মেম্বারের একটা বিল ম্যানুয়ালি প্রিপেয়ার করব। মেম্বার বিল অটো জেনারেট, এটা এর মাধ্যমে আমরা বিলটা যত মেম্বার আছে সবগুলি মেম্বারের মাসে এক ক্লিকে সবগুলি বিল জেনারেট করতে পারবো। ইসি মেম্বার বিল অটো জেনারেট, এক্সিকিউটিভ মেম্বাররাও যদি এখানে সার্ভিস চার্জ প্রদান করেন তাহলে সেই ইসি মেম্বারদের বিলও এক ক্লিকে সকল বিল জেনারেট করতে পারবো। বিল কালেকশন এন্ট্রি, এখানে আমরা ইসি মেম্বার বিল, মেম্বার বিল প্রিপারেশন, মেম্বার বিল অটো জেনারেট, ইসি মেম্বার বিল অটো জেনারেট, যেভাবে বিল করি না কেন সকল বিল যাতে কালেকশন করা যায় সেই কালেকশনের এন্ট্রিটা বিল কালেকশন এন্ট্রি থেকে আমরা ব্যবহার করব। মেম্বার রিফান্ড এন্ট্রি, এই ক্ষেত্রে যদি কোঅপারেটিভ সোসাইটি হয় কিংবা রিয়েল এস্টেট সোসাইটি হয়, যেমন শেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোনো রিয়েল এস্টেটের কাজ করা হয় সেই ক্ষেত্রে মেম্বার রিফান্ডের একটা প্রসঙ্গ আসে। মেম্বার রিফান্ডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে মেম্বার রিফান্ডটা ইউজ করা হয়। মেম্বার রিফান্ড কোঅপারেটিভ সোসাইটি বা রিয়েল এস্টেটের যে শেয়ার ম্যানেজমেন্ট সোসাইটি সেই ক্ষেত্রে মেম্বার রিফান্ড এন্ট্রির প্রয়োজন। তাহলে আমরা এক এক করে ডিটেইল জানবো এবং রিপোর্টে আছে বিল লিস্ট, বিল আউটস্ট্যান্ডিং লিস্ট, বিল আউটস্ট্যান্ডিং সামারি রিপোর্ট, সিঙ্গেল মেম্বার আউটস্ট্যান্ডিং রিপোর্ট, মেম্বার লেজার, মেম্বার আউটস্ট্যান্ডিং স্টেটমেন্ট, মেম্বার রিফান্ড লিস্ট। এখন আমরা বিস্তারিত জানবো। টাস্কে আসি, মেম্বার বিল প্রিপারেশন এন্ট্রি। মেম্বার বিল প্রিপারেশন এন্ট্রিতে ক্লিক করলাম, যে উইন্ডোটা আসলো এটা মেম্বার বিল প্রিপারেশন ম্যানুয়ালি আমরা মেম্বার সিলেক্ট করব এবং বিল জেনারেট করব। যেমন ধরি মেম্বার কোড, এখানে যদি আমরা কোড জানি সেই ক্ষেত্রে মেম্বার কোড লিখে এন্টার দিলেও হবে, অথবা যদি কোড জানার দরকার নাই, আসলে এখানে কোড শিখতে হবে এরকম কোনো নাই, প্রয়োজন নেই। আমরা ফাইল বাটনে ক্লিক করে মেম্বার লিখব। মেম্বার এখানে সার্চ করে যেমন আসছে এএনও দিয়া দিছে আনোয়ার, অর্থাৎ এএনও দিয়ে আমাদের যতগুলি নাম থাকবে সবগুলি সামনে চলে আসবে, সাথে অ্যাড্রেসও থাকবে। আমরা এটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করলে এখানে চলে আসবে, এই বক্সে ফিল্ডে চলে আসবে। তাহলে আমরা কি করব, অ্যামাউন্ট, তার কত টাকার একটা বিল করব সেই ক্ষেত্রে আমরা লিখব যেমন 200 টাকা।
তারপরে আরেকটা মেম্বার যদি একাধিক মেম্বারের করতে চাই তাহলে বারবার এন্ট্রি দেওয়ার দরকার নাই, সেই সেম ইয়ে এক বছরেই আমরা তৈরি করতে পারবো। যেমন আপন খান, বাস আমরা দুইজন সদস্যের, দুইজন মেম্বারের একটা বিল তৈরি করব। দুইটা মেম্বারের একটা বাউচার তৈরি হবে, সাথে দুইটা বিল তৈরি হবে। তো সেভ দেই, মেসেজ আসলো সাকসেসফুলি সেভ, ট্রানজাকশন নাম্বার বি এত। আচ্ছা, এখন যদি আমরা বিলটা দেখতে চাই যে কি বিলটা আমি তৈরি করলাম, তাহলে ইএস এ ক্লিক করলেই আমি দেখতে পাবো যে কি যে বাউচার নাম্বার এততে এই বিলগুলি, দুইটা বিল তৈরি হয়েছে। জানুয়ারিতে মাস হইল 2025, জানুয়ারি 2026, জানুয়ারি 2026-এর ম্যানুয়ালি আমরা একাধিক বিল তৈরি করতে পারবো। কিন্তু আমরা যখন অটো জেনারেট দিব সেই ক্ষেত্রে আমরা মাসে একটার বেশি বিল জেনারেট করতে পারবো না, যেহেতু ওই ক্ষেত্রে আমরা সকল মেম্বারদের বিল এট এ গ্ল্যান্সে অ্যাজ এ সিঙ্গেল ক্লিকে আমরা বিল তৈরি করে ফেলি। সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আর করলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য দ্বিতীয়বার করার কোনো সুযোগই দেওয়া হয় নাই। তো এখানে একটা বিল, একটা বাউচার তৈরি হয়েছে, বাউচার নাম্বার এত, এবং সেই সাথে বিলও তৈরি হয়েছে 11-12। তার মানে আরো আগে 10 নাম্বার পর্যন্ত বিল তৈরি ছিল। এটারই যে বাউচারটা, এই যে বাউচার নাম্বার এত, এই টোটাল এই বাউচারে 400 টাকা, এই একটা বাউচার তৈরি হয়ে গেছে এবং এটা অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। তা আমরা যদি বাউচারটা দেখি, বাউচারটা কেমন একটু দেখি, এটা ক্লোজ করি। বাউচারটা যদি লিস্টে যাই তাহলে আমরা বাউচারটাও দেখতে পারবো। এটা আমরা এই করছি, বাউচার নাম্বারে ক্লিক করলাম, বাউচারে ক্লিক করলাম, এই যে জার্নাল বিলিং, সেই ক্ষেত্রে 400 টাকার একটা বাউচার তৈরি হয়ে গেছে, এটা অ্যাকাউন্টস বাউচার, অ্যাকাউন্টসের সাথে অলরেডি ইন্টিগ্রেটেড হয়ে গেছে। অ্যাকাউন্টসের সাথে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, ট্রায়াল ব্যালেন্স, অ্যাসেট স্টেটমেন্ট, এক্সপেন্স স্টেটমেন্ট সবগুলির সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। দ্বিতীয়বার আর এটা অ্যাকাউন্টসে এন্ট্রি করার প্রয়োজন নেই। তাহলে লিস্টে আসলাম, লিস্টে আসা দেখলাম আমরা বাউচার পাইলাম, আর পাইলাম কি রিসিভড ভিউ। আমরা যে মানি রিসিভ করব সেই মানি রিসিভটা এখানে প্রত্যেকটা মেম্বারের এক একটা বিলের এগেনস্টে দুইটা করে বাউচার তৈরি করা হয়েছে। যেমন এই যে 11 নম্বর বাউচার, 11 নম্বর বিলে অর্ধেক অংশ অফিস এবং অর্ধেক অংশ কাস্টমারের জন্য, অর্থাৎ দুইটা বাউচারই করা হয়েছে। একটা বাউচার, একটা মানি রিসিপ্ট হলো অফিস, এবং আরেকটা মানি রিসিপ্ট কাস্টমারের জন্য অর্থাৎ মেম্বারের জন্য। তাহলে আমরা একটা বিল প্রিপেয়ার করলাম, সাথে বাউচার তৈরি হলো, রিসিপ্ট মানি তৈরি হইলো, এবং বিলটাও তৈরি হইলো। তিনটা কাজ এট এ গ্ল্যান্সে হয়ে গেল, সাথে অ্যাকাউন্টস ইন্টিগ্রেটেড। এখন যদি করি যে না, এই তো দুইটা দুইজন মেম্বার দিয়েছি, আসলে আরো দুইজন মেম্বারেরই, তাহলে আলাদা বাউচার করার দরকার নেই, এইটাকে আমরা চেঞ্জ করে এডিট করে আমরা আরো মেম্বার অ্যাড করতে পারবো। যেমন আমি ধরে এটার উপরে বাউচার নম্বরের উপরে যদি ডবল ক্লিক দেই তাহলে আমাদের আবার ইন্টারফেসে চলে আসলো ইনফরমেশন সম্বলিত। এখানে আমি আরো মেম্বার আমি অ্যাড করলাম, আরিফ কত 350, তারপরে আরো একজন দেই আরিফুল ইসলাম আরিফ, সে হলো 400, বিল তো অ্যাড করলাম, আর দুইজনকে এই বিলের সাথে, এই ব্রাউজারের সাথে অ্যাড করলাম, অ্যাড করে আবারও সেভ দিয়া দিলাম, বিল তৈরি হয়ে গেল। আগে ছিল 11-12, এখন 15-16।
16। তাহলে আমরা কি করলাম, আমাদের বিল কিভাবে ম্যানুয়ালি প্রিপারেশন করব এবং ম্যানুয়ালি প্রিপারেশন করব এবং আহ, এটাকে কিভাবে এডিট করব সে সম্বন্ধে আমরা জানলাম। এখন যদি মনে করি যে না, এই বিলটা যে তৈরি করছি এই বিলটা তো আসলে দরকার নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ডিলে লিস্টে গিয়ে আমরা এটাকে ডিলেটও করে দিতে পারবো। তাহলে একটা বিল ম্যানুয়ালি প্রিপারেশন, এডিট, ডিলিট করা দেখলাম, কিভাবে আমরা প্রিপারেশন করব, কিভাবে এডিট করব, কিভাবে ডিলিট করব। আর সেই সাথে আমাদের অটোমেটেড তৈরি হয়ে গেছে বাউচার, রিসিপ্ট মানি, মানি রিসিপ্ট এবং বিল। এক ইনপুটেই অ্যাকাউন্ট সহ সকল কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এখন আসি মেম্বার বিল অটো জেনারেট। মেম্বার বিল অটো জেনারেট, এখন যদি কয়েকশোরও মেম্বার থাকে বা একাধিক মেম্বার থাকে, প্রত্যেকেই এক এক করে ম্যানুয়ালি ইনপুট দেওয়া, ম্যানুয়ালি বিল প্রিপারেশন করা একটা কষ্টের ব্যাপার, একটা সময়ের ব্যাপার। তো আমরা যদি এই করে, যেহেতু মেম্বারদের বিল হবে মাসে একটাই, তো সেই ক্ষেত্রে আমরা মেম্বার বিল অটো জেনারেট যাব, গিয়ে কোন মাসের জন্য করব। এখন আমি এই যে এখানে করা আছে জানুয়ারি, এখন আমি যদি এখানে জানুয়ারি ক্লিক করি তাহলে কি হবে? হবে না। বলতেছে জানুয়ারি 2026 অলরেডি বিল জেনারেটেড। সেই ক্ষেত্রে মাসে একটার বেশি বিল জেনারেট করা যাবে না। তো আমি যেহেতু বিল জেনারেট করার জন্য এটা প্র্যাকটিস ট্রেনিং, আমরা কি করি ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বর 25 আর জানুয়ারি 26 করা হয়েছে। তা আমরা কি করি, আহ, এই 2 মাস ছাড়া অন্য মাসের দেখি। যদি দেখি নভেম্বর, নভেম্বর 2026, 2025, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, নভেম্বর সিলেক্ট করলাম, 2025 সিলেক্ট করলাম, সেভ দিলাম। সেভ দিলে অটোমেটিক্যালি একটা বিল জেনারেট হয়ে গেল। আমরা দেখলাম এ পর্যন্ত কতজন, 20 জনের বিল তৈরি হয়েছে। এখন মেম্বার হলো 80 জনের বেশি বা 80 জন, মাত্র 20 জনের হইল কেন? 20 জনের হইল এজন্য যে 20 জনেরই তাদের সার্ভিস চার্জ ইনপুট করা ছিল। যাদের সার্ভিস চার্জ নাই মানে তারা সার্ভিস চার্জ দেয় নাই, মেম্বার ইনক্লুডেড হয়েছে মাত্র, সার্ভিস চার্জের জন্য এখনো ডিসিশন হয় নাই বা কোনো কারণে সার্ভিস চার্জটা দেওয়া হয় নাই, ভুল হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ওই মেম্বারগুলির বিল জেনারেট হবে না, যাদের সার্ভিস চার্জ ইনক্লুডেড হয় নাই তাদের বিলটা অটো জেনারেট হবে না। সেই সাথে এই বিলের সাথে বাউচারও তৈরি হয়েছে, বিল তৈরি হয়েছে এবং এটা অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। আমরা যদি বাউচার দেখতে চাই, নভেম্বর 2000, সরি, এটা কি হয়েছে, বাউচার ডেট, অর্থাৎ বাউচার ডেট আজকে যেহেতু তৈরি করছি, এটা আজকের ডেটেই বাউচারটা হয়েছে। তাহলে ভিউ বাউচার যদি দেই তাহলে আমরা দেখব এই 5050 টাকার একটা বাউচার তৈরি হয়ে গেছে, এটা অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এটাকে এডিট করার কোনো সুযোগ নেই, এটাকে এডিট করার সুযোগ নেই। যদি এডিট করতেই হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ডিলিট, যদি এডিট করতে হয় সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়াল প্রিপারেশনের মধ্যে যাব, লিস্টে যাব, লিস্টে যায় দেখবো এই যে নভেম্বরের বিলটা কিন্তু এখানে চলে আসছে লিস্টে। তাহলে আমরা এখানে ডবল ক্লিক করে বিলের বাউচার নাম্বারের উপর ডবল ক্লিক করলেই এইটার উপরে সব যে 20 জন বা 25 জন, যে কয়জন, 100 জন
200 জন যতগুলি মেম্বার আছে সবগুলি মেম্বার যাদেরকে নিয়ে বিল প্রিভিয়াস হয়েছিল তাদেরকে নিয়ে এখানে উইন্ডোতে চলে আসবে, ডিসপ্লে হয়ে যাবে। তা আমাদের যেটা চেঞ্জ করা দরকার, সাপোজ ইনার আল কাসালি এর আসলে 100 টাকা না, এর 200 টাকা। সেক্ষেত্রে 200 দিয়ে আমরা অ্যাড করে সেভ দেয়া দিলে আমাদের ওই বিলটা যেটা অটো জেনারেট হয়েছিল সেটা এডিট হয়ে গেল, মডিফাই হয়ে গেল। তো আমাদের মনে রাখতে হবে যদি এরকম মেম্বারের ভুল হয় যে সার্ভিস চার্জটা ভুল হয়েছে, তাহলে আমরা মেম্বারের সার্ভিস চার্জে মেম্বার ইনফরমেশনের যে মেম্বারের যে সার্ভিস চার্জ আছে সেখানে ঠিক করে রাখবো, তাহলে পরবর্তীতে অটোমেটেড জেনারেট বিলটা আর ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। তাহলে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা দেখব যে যেটা আমরা 200 টাকা করছিলাম 100 টাকার পরিবর্তে সেটা আলকাসালি সেটা 200 টাকা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে 200 টাকা হয়েছে। তাহলে আমরা দেখলাম O2 জেনারেটেড বিলটাও আমরা এডিট করতে পারছি। ইসি এখন আমরা দেখব ইসি মেম্বার বিল অটো জেনারেট। ইসি মেম্বার অটো বিল অটো জেনারেটটা যদি এক্সিকিউটিভ মেম্বাররাও যদি সার্ভিস চার্জ দেয়, তারা এই এক্সিকিউটিভ মেম্বাররাও তো একজন জেনারেল মেম্বার। সে জেনারেল মেম্বার হিসাবে তার ফ্ল্যাট বা তার বাড়ি কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানের এগেনস্টে তারা সার্ভিস চার্জ দিচ্ছে। তারপরেও যদি তারা এই করে যে মেম্বার যেহেতু তারা একজন কমিটির, সে কমিটি কি করবে, এই সোসাইটিকে আরো বেশি সহযোগিতা করবে, কমিটির উন্নয়নের জন্য এলাকার এরিয়ার উন্নয়নের জন্য আরো বেশি সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে তাদের বিলটাও যাতে অটো জেনারেট করা যায় সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সিকিউটিভ কমিটির ক্ষেত্রে বিল কিভাবে জেনারেট করব, আমরা এই জেনারেট নম্বর অটো জেনারেটেড, সিস্টেম আইডি অটো জেনারেটেড, বিল ডেটটা যেদিন বিল করতেছি সেদিনের দেব, এবং কমিটি নম্বরটা কি করব, আমরা ফাইন্ডে ক্লিক করে কত কোন সেশনের কমিটি সেই সেশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যাদের সার্ভিস চার্জ দেওয়া আছে, অ্যাক্টিভ মেম্বার যারা যারা সার্ভিস চার্জ দিবে, যাদের সার্ভিস চার্জ ডিক্লেয়ার করা আছে তাদের সার্ভিস চার্জটা জেনারেট হয়ে যাবে। আমরা যদি সেভ দেই তাহলে জানুয়ারি 2026-এর একটা বিল, একটা ভাউচার জেনারেট হয়ে যাবে। সেভ দিয়ে আমরা দেখি, সেভ সাকসেসফুলি সেভ, ট্রানজাকশন নাম্বার এত, ট্রানজাকশন নাম্বার যেটা এটা মূলত ভাউচার নাম্বার। ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার ফলে আমাদের কি হইল, একটা 3 জন মেম্বার সম্বলিত একটা ভাউচার জেনারেট হলো, যার বিল নাম্বার হলো 17, 18, 19। ইসি মেম্বার বিল অটো জেনারেট, ইসি মেম্বার বিল অটো জেনারেটে প্রবেশ করলাম। এইখানে জেনারেট নম্বর, সিস্টেম আইডি অটো জেনারেট হবে, বিল ডেট এটা যেদিন বিলটা প্রিপেয়ার করব সেদিনের তারিখ। কমিটি নম্বর আমরা ফাইন্ড বাটনে ক্লিক করে কোন কমিটির বিলটা জেনারেট করব, কোন সেশনের কমিটির সেই সেশনটা আমরা সিলেক্ট করব। তারপরে এখানে কোন মাসের এবং কোন ইয়ার, এই দুইটা সিলেক্ট করার পরে আমরা সেভ, সাকসেসফুলি সেভ। ভিউ দেই, ইয়েসে ক্লিক করলাম, ভিউ হবে, তৈরি হয়েছে। 3 জন সদস্যের 3 জন কমিটির ইনফরমেশন নিয়ে তাদের কার কত অ্যামাউন্ট সেটা নিয়ে একটা বিল তৈরি হয়ে গেছে, সাথে একটা ভাউচার তৈরি হয়েছে এবং মানি রিসিপ্ট তৈরি হয়েছে। সেটা যদি আমরা দেখি, ক্লোজ করলাম। বিল ভিউটা তো দেখলামই, বিল ভিউটা দেখলাম। তারপরে আমরা দেখি রিসিপ্ট, মানি রিসিপ্ট তৈরি হয়েছে এবং একটা ভাউচারও তৈরি হয়েছে
যার মাধ্যমে অ্যাকাউন্টসে ইন্টিগ্রেটেড করা হয়েছে। তাহলে যদি এমন হয় যে না, এইটা আসলে যে প্রিপেয়ার করছি এটা আসলে ঠিক না বা এখানে সব মেম্বার হবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? সব মেম্বার হবে না, এখানে মেম্বার আছে কয়জন? এখানে মেম্বার আছে 3 জন মেম্বার নিয়ে একটা বিল জেনারেট হয়েছে। সেখানে মেম্বার কমাইতে হলে আমরা সেম বিল অটো জেনারেটের মতো মেম্বার মেম্বার বিল অটো জেনারেটের মতো মেম্বার বিল প্রিপারেশনের মধ্যে আমরা যাব, গিয়ে এই বিলটা, এই যে দেখতেছি এটা কি পিসি মেম্বারের বিল, এইটাকে আমরা এডিট করতে পারবো। ডবল ক্লিক দিলে আমাদের সামনে ডিসপ্লে হইল। এখানে কোনো মেম্বার যদি বাদ দিতে হয়, যেমন আমি এই মেম্বারটা আব্দুর রাজ্জাককে বাদ দিব, রিমুভ করলাম। রিমুভ করার পরে আমি সেভ দিয়া দিব। এখন যেখানে 3 জন মেম্বার ছিল, 3 জন এক্সিকিউটিভ মেম্বার ছিল, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সেখানে আমাদের 2 জনের দরকার ছিল, 2 জন দিয়েই বিল জেনারেট হয়েছে। তাহলে আমরা দেখলাম মেম্বার বিল প্রিপারেশন কেমনে করলাম ম্যানুয়ালি, তারপরে বিল অটো জেনারেট করলাম, ইসি মেম্বার বিল অটো জেনারেট করলাম। এখন আমরা আসি বিল কালেকশন এন্ট্রি। বিল কালেকশন এন্ট্রি বিল কালেকশন এন্ট্রিতে প্রবেশ করলাম। বিল কালেকশন এন্ট্রি এই পর্যন্ত লেফট সাইডে পেন্ডিং বিল লিস্ট, এই পর্যন্ত যে সকল বিল এখনো কালেকশন করা হয় নাই সেগুলি বাম পাশে দেখানো আছে। এখন আমরা এই বিল কালেকশন আমরা কিউআর বারকোড রিডারের মাধ্যমেও আমরা কালেকশন করতে পারবো, অথবা এখান থেকে বিল নাম্বারগুলি খুঁজে আমরা বের করতে পারবো। এখন আমরা দেখি, সাপোজ 28 নম্বর বিল, এটা আমরা কালেকশন করব। আউটস্ট্যান্ডিং 300 টাকা, আমি 300 টাকায় কালেকশন করছি। তারপরে করব 11 নাম্বার, এটার আউটস্ট্যান্ডিং 200 টাকা, আমরা 150 টাকা কালেকশন করলাম। তারপরে এটা 350 টাকা, 350 টাকায় কালেকশন করছি। এখন আমাদের কালেকশনের পরিমাণ হচ্ছে 800 টাকা, টোটাল 800 টাকা, 300, 150, 350, টোটাল 800 টাকা। আমরা কি কালেকশন করছি? ক্যাশ কালেকশন করছি। কাজে এখন আমরা সেভ দেই। সেভ দেওয়ার পরে আমরা ভিউ দেখতে পারবো যে কোন কোন মেম্বারের কত টাকা কালেকশন করছি। মেম্বার বিল কালেকশন, মেম্বার বিল কালেকশন, কোন মেম্বারের কোন বিলের এগেইনস্টে কত টাকা নিচ্ছি, এই টোটাল অ্যামাউন্টটা এখানে আসছে এবং কোন মেম্বারের কাছ থেকে কত কালেকশন করছি। তাহলে এখানে তৈরি হয়েছে বিল কালেকশনের একটা লিস্ট, ডিটেলস আছে, এবং এটা ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টসে ইন্টিগ্রেটেড হয়েছে, যার বাউচার নাম্বার বিসি এত, বিসি 00712026। এখন আমরা বিল কালেকশন করলাম। এখন এটাকে আমরা লিস্টের মধ্যে পাবো, ভিউ ডিটেলস, বাউচার। বাউচারে আমরা কি করছি? ক্যাশ ইন হ্যান্ড 800 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল মেম্বার, এটা একটা বাউচার তৈরি হয়েছে, এবং এই যে রিটেইনড আর্নিং এবং ইনকাম, মেম্বার কন্ট্রিবিউশন ফান্ড,
এটা যখনই এটা কোঅপারেটিভ সোসাইটি হবে, এটা ফান্ডে চলে যাবে। আর যখন এটা এরিয়া সোসাইটি হবে, সেই ক্ষেত্রে এটা ইনকাম হিসাবে আসবে। তাহলে আমরা দেখলাম বিল কিভাবে কালেকশন করতে হয় এবং এটা অ্যাকাউন্টস এর সাথে ইন্টিগ্রেটে আমরা রিপোর্ট আকারে পেয়ে গেলাম। এখন লেফট সাইডে আছে এখনো 34টা বিল এখনো পেন্ডিং আছে। এখন আরো কয়েকটা বিল আমি করি, রিসিভ করি। যখন গোটোতে ক্লিক করলাম, 200 টাকা একটা করা যাবে, আবার একসাথে অসংখ্য বিল কালেকশন করা যাবে একই বাউচারে। গোটো আনোয়ারুল হক 50 টাকা, তারপরে আসি আপন খান 200 টাকা কালেকশন করলাম। করার পরে এখানে আর থাকবে হলো 31টা। এইভাবে আমরা কালেকশন করে নেব। এখন ধরি যদি এই গোটো এখন এইখানে বিল আছে 31টা, 31টার মধ্যে এখানে এইটার 400 টাকা, আরিফুল ইসলাম আরিফ 400 টাকা। কাজে আমি ডবল ক্লিক করলাম, এখানে আসলো 400 টাকা। 400 টাকার মধ্যে যদি করা হয় যে 350 টাকা কালেকশন এবং ম্যানেজমেন্টের রিকোয়েস্টে 50 টাকা ডিসকাউন্ট, সেই ক্ষেত্রেও এই বিলটা আর দেখা যাবে না। যেমন আমি যদি ডিসকাউন্ট না দেই, তাহলে 50 টাকা তার ব্যালেন্স হিসাবে থাকবে। এখানে 31 জন মেম্বারই দেখাবে। সেভ দিলাম। এখন এখানে এখনো 31 জন, কারণ এই আরিফুল ইসলাম আরিফ ইনার আমি 50 টাকা ডিউ ছিল। ইনার 50 টাকা ডিউ ছিল। যে পর্যন্ত বিল কমপ্লিট না হবে কালেকশনে, সেই পর্যন্ত এখানে বিলটি আউটস্ট্যান্ডিং হিসাবে দেখাবে। তাহলে আমরা দেখলাম মেম্বার প্রিপারেশন, মেম্বার বিল অটো জেনারেট, মেম্বার বিল অটো জেনারেট, বিল কালেকশন। এখনই আসে মেম্বার রিফান্ড। মেম্বার রিফান্ডটা হলো যদি কোঅপারেটিভ সোসাইটি হয়, সেই ক্ষেত্রে তাদের ব্যালেন্সটা লায়াবিলিটি হিসেবে থাকবে, অর্থাৎ মেম্বার ফান্ড হিসাবে থেকে যাবে। এটা আসলে অরিজিনালি ইনকাম না, এটা মেম্বার ফান্ড হিসাবে থাকবে। যদি কোনো মেম্বার কখনো চইলা যায়, সেই ক্ষেত্রে মেম্বার ফান্ডের মেম্বার ফান্ড রিফান্ড করতে হবে। যেমন আরিফুল ইসলাম, আর আই আরিফুল ইসলাম আরিফ, আরিফুল ইসলাম আরিফ ইনার ব্যালেন্স 350 টাকা, অর্থাৎ এই পর্যন্ত আরিফুল ইসলাম আরিফের কাছ থেকে 350 টাকা নেওয়া হয়েছে, অর্থাৎ আরিফুল ইসলাম আরিফ 350 টাকা জমা দিচ্ছে। কারণ মেম্বারশিপ হিসাবে তার ব্যালেন্স হিসাবে যদি সব তাকে পে করা হয়, তাহলে তার মেম্বারশিপ হিসাবে আর কোনো ব্যালেন্স থাকতেছে না। এখন একটা মেম্বার আরিফুল ইসলাম আরিফ, মেম্বার কোড M002, আরিফুল ইসলাম আরিফের একটু লেজারটা দেখে আসি। আরিফুল ইসলাম আরিফ, যদি আমরা এখানে আরিফুল ইসলাম আরিফ সার্চ দেই, আরিফুল ইসলাম আরিফ, তাহলে এখানে দেখা যাবে আরিফুল ইসলাম আরিফ। এখন যদি তার স্টেটমেন্টটা দেখি, লেজারটা দেখি, তাহলে দেখব তার বিল করা হয়েছিল 31 তারিখে, কালেকশন করা হয়েছে 31 তারিখে 350 টাকা। তার বিলের এগেনস্টে আরো 50 টাকা ডিউ ছিল। এখন তার ব্যালেন্স অরিজিনালি আরিফুল ইসলাম আরিফ এর ফান্ড হলো 350 টাকা। তাহলে আমি যদি রিফান্ড দিতে চাই, তাহলে
আরিফুল ইসলাম আরিফ রিফান্ড হলে তার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা এখানে দেখাবে। ব্যালেন্সটা দেখাবে আমি যদি তাকে রিফান্ড করি ৩০০ টাকা রিফান্ড করি তাহলে তার ব্যালেন্স আরো ৫০ টাকা থাকবে। ক্যাশ রিফান্ড করলাম, একটা বাউচার তৈরি হয়ে গেছে। মেম্বার কন্ট্রিবিউশন ফান্ড ৩০০ টাকা, ক্যাশ দেওয়া হয়েছে ৩০০ টাকা। এখন যদি লেজারটা দেখি, আরিফুল ইসলাম আরিফ, জি, এখন তার ফান্ড অরিজিনালি আছে, এখানে ক্রেডিটে দেখাচ্ছে ৩৫০ টাকা, ডেবিটে দেখাচ্ছে, অর্থাৎ বিল করা হয়েছে ৪০০ টাকা, ৩০০ টাকা পেমেন্ট করা হয়ে গেছে। তার ব্যালেন্স এখনো ৩৫০ টাকা, মানে বিল অ্যামাউন্ট যা করা হয়েছে বিলটা রিসিভেবল। এখনো যেহেতু মেম্বার এখনো সে তার মেম্বারশিপ আছে, সেই ক্ষেত্রে এখনো তার কাছে ৩৫০ টাকা পাওনা আছে। তাহলে আমরা দেখলাম টাস্কের মেম্বার বিল প্রিপারেশন, মেম্বার বিল অটো জেনারেট, ইসি মেম্বার বিল অটো জেনারেট, বিল কালেকশন এন্ট্রি, বিল মেম্বার রিফান্ড এন্ট্রি। এখন আমরা দেখি রিপোর্ট। বিলিং ম্যানেজমেন্টের রিপোর্ট অংশে আমরা দেখতেছি বিল লিস্ট। বিল লিস্ট কি? আমরা এই পর্যন্ত যে বিলগুলি করছি তার একটা লিস্ট আমরা পাবো। এক, যে কোনো ডেটে আমরা বিল দেখতে পারবো। ৩১ তারিখে কি কি বিল করছি, ৩১ তারিখে আমরা ডিটেইলড বিল হিসাবে ২৯টা বিল করা হয়েছে। তার মধ্যে লাস্টের এদিকে আছে কোনটা রিফান্ড হয়েছে স্ট্যাটাসও দেখাচ্ছে। আমরা যদি একটু ব্যাকডেট থেকে আসি, এক তারিখ থেকে আসছে গত ১ তারিখ থেকে ৪৩টা বিল করা হয়েছে, তার মধ্যে কোনটা এখনো পেন্ডিং আছে এখানে স্ট্যাটাস হিসাবে দেখাচ্ছে। এই বিলটা রিসিভড, এটা পেন্ডিং। অর্থাৎ এতগুলি বিল লিস্ট ৪৩টা বিল করা হয়েছে। তার মধ্যে এখানে লাস্টে স্ট্যাটাসটাও দেখাইছে। আর বিল কোড এখানে কিউআর কোড দেওয়া আছে, আমরা কিউআর কোডের মাধ্যমে বারকোড রিডারের মাধ্যমে কিউআর কোড রিডারের মাধ্যমে আমরা এটা ফাইন্ডিং করে দেখতে পারবো। তারপরে আছে বিল আউটস্ট্যান্ডিং লিস্ট। এখন অল মেম্বার আর সিঙ্গেল গ্রুপ। অল মেম্বারে যদি দেই যে আজ পর্যন্ত কতগুলি বিল আউটস্ট্যান্ডিং আছে, আমরা দেখে আসি একটু কতগুলি বিল হয়েছে। বিল যদি আমরা দেখি ১ তারিখ থেকে এ পর্যন্ত বিল হয়েছে ৪৩টা। এখন তাহলে আউটস্ট্যান্ডিং কয়টা আছে? যদি আউটস্ট্যান্ডিং বিল দেখি ভিউ, আজকে পর্যন্ত আউটস্ট্যান্ডিং আছে ৩১টা, আর বাকিগুলি কালেকশন হয়ে গেছে বিভিন্ন সময়ে। ৩১টা বিল আউটস্ট্যান্ডিং আছে। এখন যদি বলি যে সিঙ্গেল গ্রুপ মেম্বার মানে কোন গ্রুপের, একটা গ্রুপের রেসিডেন্সিয়াল একটা গ্রুপের কয়টা মেম্বার বিল আউটস্ট্যান্ডিং আছে। তো ফাইন্ডে গিয়ে ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলাম, তারপরে ভিউ দিলাম। লাস্টে যায় দেখি ২৮টা বিল রেসিডেন্সিয়ালের ২৮টা বিল আউটস্ট্যান্ডিং আছে। আর যদি দেখি অফিস দেখি, তো অফিস দেখলে অফিসেরও একটা বিল আউটস্ট্যান্ডিং আছে। এখন আমরা দেখি বিল আউটস্ট্যান্ডিং এর সামারি। বিল আউটস্ট্যান্ডিং এর সামারি বলতে একই মেম্বারের একাধিক মেম্বারের বিল আছে, যেমন ২১ জন মেম্বার। আমাদের বিল আউটস্ট্যান্ডিং ছিল কত? বিল আউটস্ট্যান্ডিং ছিল, যদি দেখি, বিল আউটস্ট্যান্ডিং ছিল হলো ৩১টা। তার মধ্যে একই মেম্বারের একাধিক বিলে, যেমন এই যে মেম্বার নম্বর মাইনুল হোসেন এর আছে ১টা ২টা,
এরকম আরো একই মেম্বারের একাধিক বিল আউটস্ট্যান্ডিং, এই আর একজন মাহবুবুল আলম তুহিন, ইনার আছে একটা দুইটা, তারপরে আছে জসিমউদ্দিন, ইনার আছে দুইটা, এরকম বিভিন্ন বিল আউটস্ট্যান্ডিং আছে। যদি সামারি আকারে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো কি আউটস্ট্যান্ডিং সামারি। যদি সামারি আকারে দেখতে চাই, যে আমি বিল কোন কত এটা দেখতে চাই না, আমি মেম্বার অনুযায়ী দেখতে চাই সামারি, তাহলে এই সামারি, এই যে বিল আউটস্ট্যান্ডিং সামারি, এখানে ক্লিক করে আমি ডেট দেবো অ্যাজ অন ডেট, তারপরে ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কার কত টাকা। যেমন M001, এনার দুইটা বিল ছিল, এনার অরিজিনালি টোটাল হলো 400 টাকা। বিল সামারি আকারে আমরা দেখতে পারবো কত আউটস্ট্যান্ডিং আছে। তারপরে আসি সিঙ্গেল গ্রুপ মেম্বার। এখানেও গ্রুপ হিসাবে আমরা দেখতে পারবো যে একটা গ্রুপের কত টাকা বা কতজন মেম্বারের আউটস্ট্যান্ডিং আছে, সেটা আমরা দেখতে পারবো। তো এই গেল আউটস্ট্যান্ডিং সামারি, বিল আউটস্ট্যান্ডিং সামারি অল মেম্বার এট এ গ্ল্যান্সে এবং সিঙ্গেল গ্রুপ মেম্বারের এট এ গ্ল্যান্সে। তারপরে সিঙ্গেল মেম্বার আউটস্ট্যান্ডিং। সিঙ্গেল মেম্বার আউটস্ট্যান্ডিং বলতে একজন মেম্বারের কয়টা বিল আউটস্ট্যান্ডিং আছে এবং কত কত টাকা, সেটা আমরা দেখতে পারবো। সিঙ্গেল মেম্বার আউটস্ট্যান্ডিং এ গেলাম, আমরা মেম্বার সিলেক্ট করলাম 001, মানে জসিমউদ্দিনের দেখছিলাম যে কয়েকটা বিল আছে। তা আমরা যদি জসিমউদ্দিনকে দেখি তাহলে আমরা জসিমউদ্দিনের কয়টা বিল এবং কত টাকা আউটস্ট্যান্ডিং আছে সেটা দেখতে পারবো। ঠিক ওরকম ভাবে আমরা বিভিন্ন আলী হোসেন, আলী হোসেনের কত টাকা ইয়ে আছে, আউটস্ট্যান্ডিং আছে, আমরা দেখতে পারবো। কোন কোন বিল আউটস্ট্যান্ডিং আছে সেটা আমরা দেখতে পারবো। পরে আসি মেম্বার লেজার রিপোর্ট। একজন মেম্বারের লেজার আমরা দেখতে পারবো 001, 001, 001 অর্থাৎ জসিমউদ্দিন। জসিমউদ্দিনের লেজারটা যদি আমরা দেখি তাহলে দেখতেছি যে এর কাছ থেকে কালেকশন করা হয়েছে 200 টাকা, আর বাকিগুলি আউটস্ট্যান্ডিং আছে। বিল, তারপরে বিল পেমেন্ট করা হয়েছে 100 টাকা, বিল করা হয়েছে, এগুলো আমরা লেজার আকারে দেখতে পারবো। তার কাছ থেকে এখন পর্যন্ত 500 টাকা পাওনা আছে। মেম্বার আউটস্ট্যান্ডিং স্টেটমেন্টটা হলো এই বিটুইন ডেটের মধ্যে যে তার আছে কত পাওনা ছিলাম, এর মধ্যে বিল করা হয়েছে কত, এখন তার ব্যালেন্স আউটস্ট্যান্ডিং কত। তাহলে অল মেম্বার যদি দেই, আমরা যদি 31 তারিখে দেই তাহলে আমরা দেখতে পারবো, 31 তারিখে দিলে আমরা দেখতে পারবো আউটস্ট্যান্ডিং, এই যে ওপেনিং আউটস্ট্যান্ডিং আপন খানের ছিল 200 টাকা, বিল করা হয়েছে 400 টাকা, কালেকশন করা হয়েছে 200, তার এখনো ব্যালেন্স আছে 400 টাকা আউটস্ট্যান্ডিং আছে। এরকম ডিটেইলস দেখার জন্য যে বিটুইন পিরিয়ডের মধ্যে কত ছিল, আমাদের 1400 টাকা ছিল আউটস্ট্যান্ডিং, আর এই 31 তারিখে বিল করা হয়েছে 6950 টাকা, আর কালেকশন করা হয়েছে 1600 টাকা। কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না, এখন ক্লোজিং ব্যালেন্স হিসাবে এখনো 6750 টাকা আছে। এই হলো মেম্বার আউটস্ট্যান্ডিং স্টেটমেন্ট। তারপরে মেম্বার রিফান্ড লিস্টের ক্ষেত্রেও আমরা করতে পারি যে এই তারিখে কয়টা রিফান্ড করা হয়েছে, কত টাকা কাকে রিফান্ড করা হয়েছে। এই ছিল বিলিং ম্যানেজমেন্ট। বিলিং ম্যানেজমেন্টের আমরা টাস্ক রিপোর্ট অর্থাৎ বিলিং ম্যানেজমেন্টের যাবতীয় তথ্য, যাবতীয় অপারেশন আমরা এখানে আলোচনা করলাম। আশা করি যে বিলিং ম্যানেজমেন্ট অপারেশন করতে গিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। ধন্যবাদ।